বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করলো বাংলাদেশ সরকার এবং যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিনদেশি নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হচ্ছে, না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে এমনই উল্লেখ করা হয়েছে। সরাসরি আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, তুমি যেমনটা বলছিলে যে বিদেশি নাগরিকদের জন্য যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, আগামীকাল বৈঠক রয়েছে বিদেশ সচিব পর্যায়ে, তার আগে এই নির্দেশিকা। দেখো, একেবারে এবং শুধু নির্দেশিকা নয়, পাল্টা চাপ তৈরি করার একটা কৌশল বলা যায়। তার কারণ এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টত বলা হচ্ছে যে যদি বৈধ কাগজপত্র না দেখানো হয় এবং সেগুলো অবিলম্বে দেখাতে হবে, যদি না দেখাতে পারেন কেউ তাহলে অবৈধ বলা হবে তাদেরকে এবং অবৈধভাবে তারা কাজ করছেন বলা হবে, অর্থাৎ তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা, সেক্ষেত্রে গ্রেপ্তারিরও সম্ভাবনা থাকছে। এবং এই যে বিদেশি নাগরিকদের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট করে বিদেশি নাগরিক বলা হচ্ছে, সেই ক্ষেত্রে ভারতের কিছু মানুষ ভারতবর্ষে থাকেন, তারা কর্মসূত্রে বাংলাদেশে থাকতে পারেন, তাদেরকে কি টার্গেট করা হচ্ছে কোনোভাবে? এই যে বিদেশ সচিবদের যে মিটিং রয়েছে আগামীকাল, ভারতের বিদেশ সচিবের সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিবের, সেই মিটিংয়ের আগে এই বিজ্ঞপ্তি জারি করার পেছনে কি অন্য কোনো কৌশল রয়েছে যাতে চাপ সৃষ্টি করা যায়? তার কারণ বিষয়টা খুবই স্পষ্ট, হিন্দু সংখ্যালঘুদের ওপরে বাংলাদেশে যেভাবে আক্রমণ হচ্ছে, তাদের উপরে যেভাবে হামলা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কি নির্দিষ্ট পদক্ষেপ বাংলাদেশ করছে, সেই বিষয়টা ভারতের তরফ থেকে জানতে চাওয়া হতে পারে। তার আগে এই ধরনের বিজ্ঞপ্তি দিয়ে কোনোভাবে কি এইটা প্রকাশ করার চেষ্টা করছে বা চাপের পাল্টা কৌশল নিচ্ছে বাংলাদেশ, যে যারা বিদেশ থেকে এখানে থাকছেন বা ভারতীয়রা যারা হয়তো থাকছে বাংলাদেশে কর্মসূত্রে, তাদের নথিপত্র ঠিক আছে কিনা তারা সেটা যাচিয়ে দেখতে, মানে খতিয়ে দেখতে চান, যাচাই করতে চান। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে এবং কূটনৈতিক মহলের একটা ব্যাখ্যা যে আগামীকাল এই যে মিটিং রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মিটিংয়ের আগে কিন্তু এই যে একদিকে যেমন মিছিল করে গিয়ে শংসাপত্র দেওয়া বা মিছিল করে গিয়ে ডেপুটেশন দেওয়ার যে প্রক্রিয়া, সেইটা, এবং পরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই যে বিজ্ঞপ্তি জারি হওয়া, এগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ আবি। একদিকে যেমন আপনাদের জানাচ্ছিলাম, বাংলাদেশে বিদেশি নাগরিকদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফে। অন্যদিকে 13 দিন ধরে জেলে রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এবং তার বিরুদ্ধে আরও মামলার জন্য আবেদন জানানো হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস সহ 164 জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন করা হয়েছে। এটা গোটা বিষয়টা খুব আনফর্চুনেট। আমরা দেখছি কি কিরকম যারা চিন্ময় কৃষ্ণ দাসের দাঁড়ানো, ওনার সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করেছিল, ওদের সবার বিরুদ্ধে এরকম মামলা করা হচ্ছে। ওদের 70 জন যে আইনজীবী এসেছিল, আমি শুনেছি কি ওদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে, মারধর করা হয়েছে, ওদের চেম্বার ভেঙে দেওয়া হয়েছে। আর এখন অন্য লোকের মতলব এটাই চেষ্টা হচ্ছে কি যে কেউ চিন্ময় কৃষ্ণের সঙ্গে দাঁড়াতে আসবে, ওদেরকে আমরা এরকম হ্যারেস করবো।